হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে নিউজটা, এটা হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হচ্ছে কি না। মালয়েশিয়া শ্রমবাজার ওপেন হবে কয়েকদিন পর একটা এত আলোড়ন তৈরি করে আসলে হাজারো যুবকের স্বপ্ন মালয়েশিয়া যাবে। আসলে কি মালয়েশিয়া শ্রমবাজার খুলছে কি না? তো আসলে সরকারি তরফ থেকে, বর্তমান সরকারের তরফ থেকে আপনার প্রচেষ্টা চলছে। তো খুলবে কি না, আসলে যতক্ষণ পর্যন্ত খুলছে না বা ফ্লাইট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আসলে এটা বিশ্বাস করা যাচ্ছে না। আসলে কয়েকবার খুলছে বলে আর খোলা হয় নাই। মালয়েশিয়া 3 দিনের জন্য সফরে গেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিন। বন্ধ শ্রমবাজার খোলার জন্য ওনারা 3 দিনে সফরে গেছেন। তো আসলে কতটুকু সফল হয় কিছুদিন পরে আমরা জানতে পারবো। তো ওনারা চেষ্টা করছে 9 এপ্রিল 2026 বাংলাদেশ মালয়েশিয়া যৌথ বিবৃতি স্বাক্ষর, শ্রমবাজার উন্মুক্তকরণ, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যয় কমানোর প্রস্তাবে সম্মতি। এটা 2 দেশের সরকারের পক্ষ থেকে আপনার স্বাক্ষর করা হয়। তো আশা করা যাচ্ছে খোলার সম্ভাবনা আছে। যদি মালয়েশিয়া শ্রমবাজার খুলে তাহলে আশা করা যাচ্ছে পূর্বের তুলনায় অনেকটা খরচ কমবে। এটাই আমরা আশাবাদী, বা মালয়েশিয়াগামী যত যাত্রী আছে সকল প্রবাসীরাই এই আশায় দিন গুনছে। কবে অপেক্ষার প্রহর শেষ হবে এরই অপেক্ষা করছে মালয়েশিয়াগামী প্রবাসীরা। আবার বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর এটাই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। পুত্রজয়া 9 এপ্রিল 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী এমপি আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধাতু শ্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মাননীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন জনাব মাহাদি আমিন, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত হাই কমিশনার। এই 3 জন মিলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 9 এপ্রিল 2026। এটা আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো কবে থেকে মালয়েশিয়ার মেডিকেল শুরু হবে বা এআই এর মাধ্যমে কাজ চলবে কিনা, আর সকল আরএল মালিকরা বা সকল রিক্রুটিং এজেন্সির মালিকরাই কি কর্মী প্রেরণ করতে পারবে কিনা, নির্দিষ্ট রিক্রুটিং লাইসেন্স ওলারাই কর্মী প্রেরণ করবে, তার সমস্ত কিছু আপনার কিছুদিনের মধ্যে সমস্ত কিছু জানতে পারবেন। তো আশা করছি যাতে সিন্ডিকেটটা না থাকে এবং স্বচ্ছতার মধ্যে মালয়েশিয়া শ্রমবাজারটা ওপেন হয়, এই প্রত্যাশা সকলের। আমরা অপেক্ষায় রইলাম। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আমি আজিজ ব্লগস থেকে বিদায় নিলাম। বাই বাই।